সম্প্রতি সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল স্বাক্ষর ও অফিসিয়াল লেটার হেড প্যাড জালিয়াতি করে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এরকম একটি চক্রের বিষয়ে মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনি আমাদেরকে কিছু পেপার উপস্থাপন করেন এবং বলেন যে এই বিষয়ে বিশদ তদন্ত করার জন্য। ডিবি সাইবারের দক্ষিণ টিম এই বিষয়ে তদন্ত করিয়া মাদারীপুরের কালকিনি থেকে 4 জনকে এবং কুষ্টিয়া জেলা হইতে 1 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা যায় যে উক্ত ব্যক্তিরা প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে একজন চাকরিচ্যুত কর্মচারীর চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী, 4 জন মন্ত্রী, 2 জন যুগ্ম সচিব সবার স্বাক্ষর আছে এবং এই চিঠিটি পাঠিয়ে ওনারাই আবার একজনকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার উজ্জ্বলের ছবি সম্বলিত একটি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে সচিব মহোদয়কে তাগাদা দেন যে অতি সত্বর যেন তাকে নিয়োগ প্রদান করা হয়। এই বিষয়টি সচিব মহোদয়ের সন্দেহ হলে সচিব মহোদয় তাৎক্ষণিকভাবে এই চিঠিগুলো নিয়ে মন্ত্রী মহোদয়কে দেন। মন্ত্রী মহোদয় তারপরে আমাদেরকে জানালে আমরা এটা তদন্ত করে দেখি যে এর সঙ্গে জনৈক ফারুক হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার জড়িত। উনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা প্রকল্পে চাকরি করতেন 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত। 2013 সালে একটি দুর্নীতির দায়ে তার চাকরি চলে যায়। দীর্ঘদিন তিনি চাকরিচ্যুত থাকা অবস্থায় এই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে উনি ওনার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এই প্রতারণায় আশ্রয় নেন। সেই প্রতারণায় আশ্রয়ের ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল ব্যবহার করেন, প্যাড ব্যবহার করেন, 4 জন মন্ত্রীর নাম ব্যবহার করেন, করে একটা চিঠি পাঠান। এছাড়া উনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠান যেখানে মালদোভাতে জনশক্তি রপ্তানির বিষয়ে একটা ভুয়া কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার জন্য উনি একটা অনুরোধপত্র পাঠান। তা আমরা তাদেরকে গ্রেপ্তার করি। তাদের নিকট থেকে মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের এবং স্বাক্ষর সম্বলিত 41টি সিল উদ্ধার করি। বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটার হেড প্যাডের 6টি বান্ডিল উদ্ধার করা হয়। প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত 8টি মোবাইল উদ্ধার করা হয়। প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত 2টি কম্পিউটার, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।